ইমাম আবু হানিফার রহে জন্ম, নাম ও বংশধর উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের রাজত্বকালে ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার ৬ বছর বয়সে আব্দুল মালিক মৃত্যুবরণ করেন। ১৬ বছর বয়সে তিনি পিতার সাথে হজে গিয়েছিলেন। তার পিতা সাবিত বিন জুতা কাবুল, আফগানিস্তানের একজন ব্যবসায়ী ছিলেন। তার পিতার বয়স যখন ৪০ বছর তখন আবু হানিফা জন্মগ্রহণ করেন। বংশধরের দিক থেকে তাকে আরবীয় বলে ধরা হয়ে থাকে, কারণ তার দাদার নামের শেষে জুতা। প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ খতিবে বাগদাদি আবু হানিফার নাতি ইসমাইল বিন হামাদের বক্তব্য থেকে আবু হানিফার বংশ ব্যাখ্যা দেন। অন্য আরেক ইতিহাসবিদ হামাদ আবু হানিফাকে পারসিক বংশোদ্ভূত বলে দাবি করেন। আবু হানিফার বংশ নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পরিচিত ও নির্ভরযোগ্য মত হল তিনি কাবুলের পারসিক বংশোদ্ভূত। শিক্ষা। প্রথমত তিনি কুফা শহরেই ইলমে কালাম শিক্ষা করেন। ২০ বছর বয়সে তিনি ইলমে দ্বীন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। ইলমে আদাব ও ইলমে কালাম শেখার পর তিনি ইলমে ফিক অর্জনের জন্য সমকালীন ফকি ইমাম হাম্মাদ রহে এর শিক্ষাগারে অংশগ্রহণ করেন। ইমাম হাম্মাদ রহে ছিলেন তার বিশেষ ওস্তাদ। তিনি ছাড়াও তার গুরুজনের সংখ্যা ছিল প্রায় ৪,০০০। প্রাথমিক জীবন বা ব্যবসায়িক জীবন। ইমাম আবু হানিফা রাহে প্রাথমিক জীবন কেমন ছিল এ বিষয়ে ঐতিহাসিকগণ বেশ কিছু উদ্ধৃত করেননি। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী। ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল কাপড়ের ব্যবসা। ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া ও হেজাজ পর্যন্ত বিস্তৃত অঞ্চলব্যাপী বিপুল পরিমাণ মূল্যবান রেশমি কাপড়ের আমদানি ও রপ্তানি হতো। পৈতৃক এই ব্যবসার সুবাদেই তিনি প্রচুর বিত্তের মালিক ছিলেন। তৎকালীন বিশিষ্ট ওলামাগণের মধ্যে সম্ভবত তিনিই প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা বিত্তবানদের হাদিয়া তৌফা প্রাপ্তির পরোয়া না করে নিজ উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ, এলেমের সেবা এবং তার নিকট সমবেত গরিব শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করার ব্যবস্থা করতেন। ১৬ বছর বয়সে তিনি পিতৃহারা হন। পিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মৃত্যুর পর এই ব্যবসার দায়িত্ব নিতে হয় যুবক ইমাম আবু হানিফাকে। আল ফিকহুল আকবার। ভূমিকা: ইমাম আবু হানিফার জীবন ও কর্ম, ইসলামিক ফাউন্ডেশন। তার অসামান্য দক্ষতা ও নিষ্ঠায় ব্যবসা প্রসারিত করার পাশাপাশি কাপড় তৈরির এক কারখানা স্থাপন করেন, যা কিছুদিনের মধ্যেই অনন্য হয়ে ওঠে। ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে দিক বিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতেন। এভাবে তিনি জনমানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত লাভ করলেন। ইমাম সাবি রাহে তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এই ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন। উসুলুদ্দিন ইন্দা আবি হানিফা, পৃষ্ঠা ৬৬। ব্যবসা জীবন থেকে শিক্ষা জীবনে পদার্পণ। কিশোর বয়স থেকেই ইমাম সাহেব পিতার ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। ব্যবসায়িক কাজেই তাকে বিভিন্ন বাজার ও বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতে হতো। ঘটনাচক্রে একদিন ইমাম সাবি রহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। প্রথম দর্শনে ইমাম সাবি আবু হানিফার নিষ্পাপ চেহারার মধ্যে প্রতিভার স্ফুরণ লক্ষ্য করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কি করো? এ পথে তোমাকে সবসময় যাতায়াত করতে দেখি। ইমাম সাহেব জবাব দিলেন, আমি ব্যবসা করি। ব্যবসার দায়িত্ব পালনার্থেই ব্যবসায়ীদের দোকানে দোকানে আমাকে যাওয়া আসা করতে হয়। ইমাম সাবি রহ পুনরায় জিজ্ঞেস করলেন, এটা তো তোমার লেখাপড়ার বয়স, কোনো আলেমের শিক্ষায়তনেও কি তোমার যাতায়াত আছে? আবু হানিফা সরলভাবেই জবাব দিলেন, সেরূপ সুযোগ আমার খুব কমই হয়। কিছুক্ষণ আলাপ আলোচনার মাধ্যমেই ইমাম সাবি আবু হানিফাকে জ্ঞানার্জনে মনোযোগী হওয়ার প্রতি আগ্রহী করে তুললেন। ইমাম আবু হানিফা বলেন, ইমাম সাবি রহর সেই আন্তরিকতাপূর্ণ উপদেশবাণীগুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করল এবং এরপর থেকেই আমি বিপণী কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষা কেন্দ্রেও যাতায়াত শুরু করলাম। এ সময় আবু হানিফা রহের বয়স ছিল ১৯ বা ২০ বছর। আল ফিকহুল আকবার। ভূমিকা: ইমাম আবু হানিফার জীবন ও কর্ম, ইসলামিক ফাউন্ডেশন। কাজীর পদ প্রত্যাখ্যান। ৭৬৩ সালে আব্বাসীয় বংশের আল মনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের প্রস্তাব দেন।
কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরিবর্তে তার ছাত্র আবু ইউসুফকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। প্রস্তাব প্রত্যাখ্যানের ব্যাপারে আবু ইউসুফ আল মনসুরকে ব্যাখ্যা দেন তিনি নিজেকে এই পদের জন্য উপযুক্ত মনে করছেন না। আল মনসুরের এই পদ প্রস্তাব দেওয়ার পেছনে তার নিজস্ব কারণ ছিল। আবু হানিফা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মনসুর তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন। এই অভিযোগের ব্যাখ্যায় আবু হানিফা বলেন, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মতামত সঠিক, কারণ কিভাবে আপনি প্রধান বিচারপতির পদে একজন মিথ্যাবাদীকে বসাবেন? এই ব্যাখ্যার উত্তরে আল মনসুর আবু হানিফাকে গ্রেপ্তার করেন ও তাকে নির্যাতন করে কারাগারে বন্দী করে রাখা হয়। এমনকি বিচারকরা সিদ্ধান্ত নিতেন কে তার সাথে দেখা করতে পারবে। মৃত্যু 767 সালে আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। কেউ কেউ বলেন আবু হানিফা আল মনসুরের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের চেষ্টা করেন, এজন্য তাকে জেলখানার ভিতর মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা বলা হয়ে থাকে যে আবু হানিফার জানাজায় অনেক লোক সমাগম হয়েছিল। ইতিহাসবিদ খতিবের পক্ষে বলা হয় তার জন্য লোকজন মৃত্যুর 20 দিন পর্যন্ত প্রার্থনা করেছিল। পরবর্তীতে অনেক বছর পর বাগদাদের পাশে আধামিয়াতে আবু হানিফা মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয় আবু হানিফার নামে। 1508 সালে সাফাবি সাম্রাজ্যের শাহ ইসমাইল আবু হানিফা ও আব্দুল কাদের জিলানির মাজার এবং অন্যান্য সুন্নি নিদর্শন ধ্বংস করে দেন। 1533 সালে উসমানীয়রা পুনরায় ইরাক দখল করে ও মাজার সহ অন্যান্য সুন্নি নিদর্শন পুনর্নির্মাণ করে। ইমাম আবু হানিফার মর্যাদা সম্পর্কে মনীষীদের অভিমত। ইমাম শাফির মতে যে ব্যক্তি ফেকার জ্ঞান অর্জন করতে চায় সে যেন ইমাম আবু হানিফা এবং তার ছাত্রদের সান্নিধ্য লাভ করে, কারণ ফেকার ব্যাপারে সকলেই আবু হানিফার মুখাপেক্ষী। ইমাম আবু হানিফা রহিমুল্লাহ রচিত গ্রন্থাবলী। ইমাম আবু হানিফা রহিমুল্লাহর বহু গ্রন্থ আনারব মুসলিম দেশে পাওয়া যায়। তার নিজের লেখা কোনো কিতাব নেই। কোনো সূত্র ছাড়াই তার রচিত অধিকাংশ গ্রন্থ পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ও গ্রন্থাগারে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রয়েছে। কয়েকটি মুদ্রিত হয়েছে, কয়েকটির একাধিক সরা রচিত হয়েছে। এখানে তার পরিচিত 20টি প্রসিদ্ধ গ্রন্থের নাম উল্লেখ করা হল। 1. আল ফিকাহাল আকবর। 2. আল ফিকাহাল আফসাদ। 3. কিতাব আল আলিম অহ আল মুতালাল্লিম। 4. আল ওয়াসিয়া। 5. আল রিসালা। 6. মুসনাদে আল আবি হানিফা। 7. ওসিয়া ইলা ইবনিহি হাম্মাদ। 8. ওয়াসিয়া ইলা তিলমিজি ইউসুফ ইবনে খালিদ। 9. ওয়াসিয়া ইলা তিলমিজি আল কাজি আবি ইউসুফ। 10. রিসালা ইলা উসমান আল বাত্তি। 11. আল কাসিদা আল কাফিয়া আল আন্নুমানিয়া। 12. মুজাদাল্লা লি আহাদি দাহারিন। 13. মারিফাতুল মাজাহিব। 14. আল জওয়াবিদ আল সালাসা। 15. রিসালা ফিল ফারাইজ। 16. দোয়া আবি হানিফা। 17. মুখাতাবাতু আবি হানিফা মা জাফর ইবনে মোহাম্মদ। 18. বাজ ফতোয়া আবি হানিফা। 19. কেতাবেল মাকসুদ ফিল সারাফ। 20. কেতাবুল মাখারিজ ফিল হিলাল।